হে তরুণ যুবকেরা, হিন্দুস্তানের জমিনে ব্যাপক হারে ইসলামের প্রসার ঘটিয়েছিলেন কে? তার নামটা কি? হিন্দুস্তানের জমিনে ব্যাপক হারে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছিলেন, ইসলামিক আলো জ্বালিয়েছিলেন, ইসলামিক রিলিজিয়াসকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। ভাই আমার, হিন্দুস্তানের জমিনে ব্যাপক হারে সর্বপ্রথম ইসলামের আলোকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন যিনি, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন হিন্দুস্তানের আজমির শরীফ নামক জায়গায় এলেন, সেই সময় আজমিরের জমিনে একটা টেম্পল ছিল। এই টেম্পলটা ছিল রাজা এবং রানীর নামে। এই রাজা এবং রানীর নামে সেই টেম্পলটা তৈরি করা হয়েছিল, সেই উপাসনা গৃহটা তৈরি করা হয়েছিল, যেখানে আশপাশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ সেখানে সে উপাসনা আরাধনা তপস্যা করত। আর এই টেম্পলের সামনে বিদ্যার খোদাম, বুদ্ধির খোদাম, জ্ঞানের খোদাম, রুজির খোদাম, আসমানের খোদাম, জমিনের খোদাম, ভাই আমার সৃষ্টির খোদাম, স্রষ্টার খোদাম, ভাই আমার এভাবে বিভিন্ন নাম দিয়ে খোদা তৈরি করা হয়েছিল। যেমন কাবা ঘরের সামনে রাখা হয়েছিল লাত হবালাত জামানাত, বিভিন্ন খোদা তৈরি করা হয়েছিল। এই টেম্পলের সামনে অসংখ্য ছোট ছোট স্ট্যাচু তৈরি করে সেগুলোকে খোদা বলে স্বীকার করা হয়েছিল। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এ মুসলমান একটু লক্ষ্য করুন, এই বাবা টেম্পলের পাশে একটা জায়গা আছে, একটা বিশাল বড় পুকুর আছে, একটা বিশাল বড় দিঘি আছে। এই দিঘিটার নাম হলো ভাই আমার আনা সাগর। আনা সাগর মানে সমুদ্র নয়, আনা সাগর মানে একটা বিশাল বড় দিঘি, একটা বিশাল বড় হ্রদ, একটা বিশাল বড় পুকুর। এই পুকুরটার, এই দিঘিটার নাম তারা রেখেছিল আনা সাগর। এই আনা সাগরে তারা আসতো। হে তরুণ যুবকেরা, এই টেম্পলে এসে আরাধনা করত, বিদ্যার খোদার কাছে প্রার্থনা করত, বুদ্ধির খোদার কাছে প্রার্থনা করত, পানির খোদার কাছে প্রার্থনা করত, রুজির খোদার কাছে প্রার্থনা করত। এক একটা স্ট্যাচুর কাছে তারা প্রার্থনা করে তারা ওই আনা সাগরের পানিতে গিয়ে যখন ডুব দিত, আনা সাগরের পানিতে গিয়ে যখন স্নান করত, গোসল করত, তাদের চিন্তা ভাবনা চেতনা এটা ছিল, তারা যে পাপগুলো করেছে সেই পাপটা তাদের সবটা ধুয়ে সাফ হয়ে গেল। খাজা গরিব নওয়াজ আসার আগে আজমিরের অবস্থাটা এমন ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে তো? আর বেশি নয়, এই তো 12:30, 1টার মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। জি হ্যাঁ, একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ঠান্ডায় আওয়াজ কম হয়ে যাচ্ছে, তাই না? আর বের করা যাচ্ছে না, আওয়াজ লাগছে না। একবার জোরে আওয়াজ, আর একটু নারে তাকবীর। একটু গলা ছেড়ে দেন না, আল্লাহর নামে স্লোগান দিলে একটু গলা ছেড়ে দেন। জি হ্যাঁ, আল্লাহর নামে স্লোগান গলা ছেড়ে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। বড় বড় ব্যক্তিরা তারা আল্লাহকে চিনতে পেরেছে। কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, গ্যারি মিলার, জেনিফার, ভাই আমার আর কি বলবো আপনাদের, বড় একজন ফিল্ম স্টার, নাম হলো তার সানা আলী খান। 15 বছর ধরে ফিল্মি জগতে থেকে কোটি কোটি টাকা তিনি ইনকাম করেছিলেন। সেই ম্যাডাম সানা আলী খান, তিনিও ভাই আমার যখন বুঝতে পারলেন যে আল্লাহর পথে ছাড়া চলার কোনো রাস্তা নাই, তখন তিনি ফিল্মি জগৎ ত্যাগ করে দিয়ে কোটি কোটি টাকা লস করে দিয়ে তিনি একজন মুসলিম, একজন ইমানদার মুফতি সাহেবকে বিয়ে করেছিলেন। সেই তার নাম হলো ভাই আমার হাফেজ। কি নাম জানো? মনে আছে ভাই আমার? তিনি কোটি কোটি টাকা বিসর্জন করে দিলেন। বিসর্জন করে দিয়ে তার ভাই আমার যত ফিল্মি জগৎ সব ত্যাগ করে দিয়ে
ভাই আমার, তিনি একজন মুসলিম একজন মুফতি সাহেবকে বিবাহ করেছিলেন। আজ তিনি বললেন, দেখুন আমি একটা ইসলামিক পরিবারের সন্তান হয়ে আমি আমার শরীর প্রদর্শন করে আমি বিভিন্ন পরপুরুষের সঙ্গে অশ্লীলভাবে নাচ গানের মধ্যে দিয়ে অনেক ইনকাম করেছি, কিন্তু আমি বুঝতে পারলাম না এ পথটা সহি নয়, এ পথটা সঠিক নয়। তাই আমি এটাকে ত্যাগ করে দিয়ে আজ থেকে আমি আমার শরীরকে আবরণ করলাম, আমি আমার শরীরকে ঢেকে রাখলাম, আল্লাহর নির্দেশকে মান্যতা দিলাম। আজ থেকে আমার শরীর আর কাউকে আমি দেখাবো না। এইভাবে জীবন যাপন করলেন। নারায়ে তাকবীর, চলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার, রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জি মাশাআল্লাহ। ইন্টারনেটে যান, গুগলে যান, গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল হার্ট পৃথিবী বিখ্যাত একজন রাইটার, তিনি 100 জন সেরা সেরা টপ মনীষীদের বায়োডাটা তুলে ধরেছেন তার গ্রন্থের মধ্যে। 1 নম্বরে যার নামটা লিখেছেন তিনি হলেন আপনারা আমার বিশ্ব নবী। আপনারা আমার বিশ্ব নবীর ভক্ত কারা? পৃথিবীর সেরা সেরা মানুষ যারা। কি শাহরুখ খান করছে মুসলমানের ছেলে। মাইকেল জ্যাকসন যখন মারা গিয়েছিল 4 ঘন্টার জন্য গুগল সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। তার পৃথিবীতে এত কোটি কোটি ভক্ত, সে মাইকেল জ্যাকসন মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিল কালেমা ছাড়া বাঁচার রাস্তা নাই। পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক আর, তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান। জোরে হবে না?
যার ভক্ত 200 কোটি মুসলমান, কেসিয়াস কেলেন মাইকেল জ্যাকসন। জোরে হবে না, জোরে হবে না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ঘুম পায়নি তো? আর আজি ঘুম পায়নি তো? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আল্লাহর নেক বান্দারা তারা মানুষের হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে। সারা জীবন ধরে মানুষ অনেক কথা বলছে, তাও মানুষ চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। আল্লাহর ওলিরা এমন একটা কথা বলে দিয়েছে, এমন একটা কাজ করে দিয়েছে, হাজার হাজার মানুষ পরিবর্তন হয়ে গেছে। হযরতে খাজা গরিব নওয়াজকে আল্লাহ পাঠালেন তো পাঠালেন সেই আজমিরে পাঠালেন, যেখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আল্লাহ বাদ দিয়ে স্ট্যাচুর ইবাদত করছে, পুতলার ইবাদত করছে, পুতলা তৈরি করছে, করে বলছে এটা আমার বিদ্যার খোদা, এটা আমার বুদ্ধির খোদা, এটা আমার পানির খোদা। সেখানে পাঠালেন আল্লাহ কাকে? সঠিক আল্লাহ চেনানোর জন্য আল্লাহ পাঠালেন খাজা গরিব নওয়াজকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন বাবা। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি, আমার আল্লাহ তাকে পাঠিয়ে দিলেন, যাও তার হৃদয়ের মধ্যে ইলহাম দিয়ে দিলেন। আল্লাহর নবীদের কাছে আল্লাহ নবুয়ত দিয়েছেন, নবীদের কাছে আল্লাহ রিসালাত দিয়েছেন, আর আল্লাহর ওলি বান্দাদের কাছে আমার আল্লাহ ইলহাম দিয়ে থাকেন। নবী আর আসবে না, রাসূল আর আসবে না, আমাদের নবী হলেন শেষ নবী। তাই বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দেন, বাবা আমি হলাম শেষ নবী, আনা খাতামান নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। লাউ কানা বাদি নবিয়ুন লাকানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমর নবী হয়ে যেত। হে তরুণ যুবকেরা, তবে নবী না এলেও আমি রাসূল জানিয়ে দিই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি যারা হবেন তারা হলো নবীদের বংশধর। তবে শুধু এই চেহারা দেখে আলেম ভাববেন না, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, জুব্বা পরেছে মানে হাক্কানি আলেম, নবীদের বংশধর না। তার কাজ, তার কথা, তার চালচলন, তার ব্যবহার যদি নবী আনা হয় তবে নবীদের বংশধর, যদি শয়তানি হয় তাহলে শয়তানের বংশধর। আর যারা ফিতনা ছড়াচ্ছে, সমস্যা তৈরি করছে, এরা শয়তানেরই বংশধর, এরা নবীর বংশধর নয়। নবীর বংশধর যারা হবে তারা শান্তি তৈরি করবে, সমাজের অশান্তি দূর করে শান্তি বজায় রাখবে। নবী যেখানে যেতেন অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করতেন। আর কিছু বক্তা মৌলবী আপনার এলাকায়, শান্ত এলাকায় এসে অশান্ত তৈরি করে দিয়ে চলে যাচ্ছে, এরা হলো শয়তানের বংশধর। এই শয়তানের বংশধর থেকে দূরে থাকতে হবে। হে তরুণ যুবকেরা, নবীর ওয়ারিসদের আল্লাহ কি সম্মান দিয়েছেন সেটা বিশ্ব নবী সোনার জবানে জানিয়ে দেন। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতদের মধ্যে যারা ওলিয়ে কামেল হবে বাবা, আলেমে হাক্কানি যারা হবেন, আমার উম্মতের মধ্যে যারা প্রকৃত আলেমে হাক্কানি হবেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই বাবা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, বানি ইসরাইল যুগে যেমন নবীরা এসেছিলেন, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী যেমন এসেছিলেন, ইউসুফ নবী ভাই আমার যেমন এসেছিলেন, ইসহাক নবী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বানি ইসরাইল যুগের নবীদের আল্লাহ যে সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, আল্লাহর দরবারে যে ইজ্জত তারা পেয়েছেন, আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় আমার উম্মতের
উম্মতের মধ্যে যারা প্রকৃত আলেমে হাক্কানি হবে, প্রকৃত নবীদের ওয়ারিস আল্লাহ যাদের করবেন, তাদের সম্মানটা বানি ইসরাইল যুগের নবীদের মর্যাদার নাই বানিয়ে দেবে। হাক্কানি আলেম ওলিদের কি সম্মান আল্লাহ দিয়েছে। খাজা গরিব নওয়াজের সম্মান কম না বেশি? জোরে বলেন, অনেক সম্মান। এলেন তো এলেন, আমার আল্লাহ পাঠালেন তো পাঠালেন, আজমির শরীফের জমিনে পাঠালেন। আনা সাগরের পারে এসে তিনি একটা বায়ামার তাঁবু খাটিয়ে ফেললেন। সঙ্গে কয়েকজন মুরিদ বাবা, কয়েকজন মুরিদকে নিয়ে আনা সাগরের পারে এসে তিনি বাবা তাঁবু খাটালেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভাই আমার সময়টা হলো আসরের সময়। মুরিদদের বললেন চলো বাবা এই সাগরে গিয়ে, আনা সাগরেই এই পুকুরে গিয়ে বাবা এই দিঘিতে গিয়ে অজুটা বানিয়ে ফেলি। সবাই অজুটা করে নিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, অজুটা করে বাবা ওই হুজরার মধ্যে বাবার তাঁবুর মধ্যে এসে হাজির হলেন। হয়ে বললেন বাবা আবার হে তরুণ যুবকেরা, কয়েকজন মাত্র মুরিদ সাগির, কয়েকজন ছাত্র, কয়েকজন শিষ্য মুরিদ, তাদের মধ্যে একজনের নাম হলো কুতুবউদ্দিন। সে কুতুবউদ্দিন তো যেমন তেমন কুতুবউদ্দিন নয়, পরবর্তীকালেই ওই কুতুবউদ্দিন হয়েছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন বাবা কুতুবউদ্দিন আযানটা দিয়ে দাও। আসরের সময় হয়ে গেছে, আযানটা দাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত সুন্দর সুরেলা কণ্ঠে এত সুন্দর ভাবে আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিল। ওই বেদিনদের কানে কানে যখন ভাসতে লাগলো, তারা হতবাক হয়ে গেল, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের মধ্যে এত সুন্দর ছন্দ ভাইব্রেশন আছে। ম্যাডাম জেনিফার যখন মরক্কোতে গিয়েছিলেন, মরক্কো
মরক্কো একটা ছোট্ট মুসলিম দেশ, যারা 2023 সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। এই মরক্কোতে যখন ম্যাডাম জেনিফার, একজন ব্রিটিশ গায়িকা, ব্রিটিশ সিঙ্গার, ফিমেল সিঙ্গার, ব্রিটিশ ফিমেল সিঙ্গার, এই মরক্কোতে যখন গিয়ে প্রথম আজানের ধ্বনি কানে এসেছিল, বলছে আমি তো দীর্ঘদিন ধরে আমি সিঙ্গিং করেছি, গান গেয়েছি, কিন্তু এই গানটা কি গান? বলে ম্যাডাম এটা আজান, এটা গান নয়, আজান। তিনি আজান নিয়ে স্টাডি করলেন, শুনলেন, আজানের মানে মতলব বুঝলেন, আজানের প্রতি এমন প্রেমাসক্ত হলেন, আজান শুনে ঈমান কবুল করে নিলেন। জোরে হবে না? আর আমরা যখন রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, শহরে নগরে পাশ দিয়ে মসজিদে যাই, কিছু বুড়ো মানুষ আজান দেয়। আমি বুড়ো মানুষদের মোটেও দোষ দিই না, তাদের স্যালুট জানাই যে তারা যদি না আজানটা দিত তাহলে হয়তো মসজিদে আজানই হতো না। সে আজানটা দেয় বুড়ো মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই শুনছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ভাবি যে কে আজানটা দিচ্ছে আর কেমনই আজানটা দিচ্ছে। আসলে বয়স্ক মানুষটার কোনো দোষ নাই, সে হয়তো অ্যাজমা রোগী, হার্টের সমস্যা আছে, শরীর তার সুস্থ নয়, বয়স অনেক হয়েছে, সে যেমন পাচ্ছে তেমন দিচ্ছে। দেওয়ার দায়িত্বটা ছিল একটা মুসলিম যুবকের, যার আজানের কণ্ঠটা আকাশ বাতাসকে মুখরিত করত। কিন্তু দুর্ভাগ্য, সে আজান না দিয়ে ফ্রি ফায়ার খেলছে, সে বাঁশ বাগানের ঝাড়ে পুকুরের পারে গুলি চালাচ্ছে, ডিডি 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 ডিডি, কি যে পাচ্ছে কে জানে। আমি বলেছি এর আগে, যারা অপচয় ঘন্টার পর ঘন্টা ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন গেম খেলে সময় কাটায়, কাজকর্ম ছেড়ে দেয়, পড়াশোনা ত্যাগ করে, পিতামাতার অবাধ্য হয়, মোবাইলের ইন্টারনেট শেষ করছে, পয়সা শেষ করছে, ব্রেন বুদ্ধি শেষ করছে, পিতামাতার অবাধ্য হচ্ছে, এই অপচয় খরচাকারীগুলো আল্লাহর কোরআনের ভাষায় এরা সব শয়তানের ভাই। এরা কারা? এরা হলো শয়তানের ভাই। আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। তাই আমি সব জায়গায় বলেছি, আজও বলছি, ফ্রি ফায়ার, অনলাইন গেম, পাবজি এসব ডিলিট করো। ডিলিট করে মোবাইলে কোরআন লোড করো, মোবাইলে নাতে রাসূল লোড করো, মোবাইলে ভালো ভালো জিনিস লোড করো, যার দ্বারা তোমার জীবনটা পাল্টে যেতে পারে। মোবাইলকে খারাপ ভাবে ইউটিলাইজ করা বন্ধ করো। বন্ধুরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এমন আজান দিলেন, বেদিনদের কানে গেল, তারা বিচলিত হয়ে পড়ল, বলে এই শব্দ কিসের? আবার কি কোনো নতুন খোদা তৈরি করা হচ্ছে নাকি? তারা চারিদিকে অস্থিরতা পরিবেশ তৈরি হলো, তারা ছুটে ছুটে সেদিকে আসতে লাগলো। এসে দেখে কিছু ভাই আমার ফকির ফোকারা মানুষ, তারা এসে নামাজে দাঁড়িয়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন। সেই সময় মানুষগুলো জিজ্ঞাসা করতে লাগলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় মানুষগুলো জিজ্ঞাসা করলো, বাবা তোমরা কে? কে তোমাদের পরিচয়? তোমাদের নাম কি? কে তোমরা বাবা? তোমরা কোথা থেকে এসেছো বাবা? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ, ভক্ত নিয়ে আজমিরে যান। আল্লাহর ওলি
গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার করুণা আমার উপর করো গো আবার আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান জনতা বলে কি তোমার নাম রাসূলের উম্মত খোদার গোলাম আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার করুণা আমার উপর করো গো আবার কে তুমি বাবা তোমার পরিচয় কি বলে আমি হলাম আল্লাহর বান্দা রাসূলের গোলাম এখানে কেন এসেছো না এখানে আল্লাহর নির্দেশে এসেছি কয়েকদিন থাকবো বাবা এখানে কয়েকদিন থাকবো হে তরুণ যুবকেরা ফকির ফোকারা মানুষ তারা মানুষগুলো সেখান থেকে চলে গেল মাগরিব হয়ে গেল আবার হযরতে খাজা গরিব নওয়াজ বললেন বাবা কুতুবউদ্দিন আবার আজান দাও আবার হযরতে কুতুবউদ্দিন আজান দিলেন মাগরিবের জামাতে নামাজটা আদা করলেন হে তরুণ যুবকেরা মুসলিমেও কয়েকজন মাত্র খাদেম কয়েকজন মাত্র মুরিদ মুসলিমেও কয়েকজন মাত্র শিষ্য নিয়ে হযরতে খাজা গরিব নওয়াজ আনা সাগরের পারে মাগরিবের নামাজের পরে আল্লাহর ইবাদতে মশগুল হলেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হে জওয়ান যুবকের একটু লক্ষ্য করুন সেই সময় লক্ষ্য করা যায় মাগরিবের পরে কিছু উট নিয়ে রাখাল দলের মানুষেরা এলো রাখালেরা এলো কিছু উট নিয়ে সেখানে এসে বলল বাবা তোমরা কারা বলে আমরা হলাম আল্লাহর বান্দা রাসূলের গোলাম আমরা ফকির ফোকারা মানুষ বাবা কিছুদিনের জন্য এখানে এসেছি বাবা এখানে কিছুদিন থাকবো অবস্থান করব বাবা এ তরুণ যুবকেরা রাখালগুলো বললাম এই যে উটগুলো নিয়ে এসেছি আমরা দেখছো এই উটগুলো কারণ হয় বাবা এগুলো রাজার উট রাজা কে জানেন রাজার নাম হলো পৃথ্বীরাজ চৌহান এই পৃথ্বীরাজ চৌহান রাজার উটে গোলাম আর তোমরা যে জায়গাটা আছো এটা রাজার উটের জায়গা এখানে উট রাখার জায়গা উট বাঁধার জায়গা উটের আস্তাবল উট বা উটের অবস্থান করার জায়গা হে তরুণ যুবকেরা এমন সময় রাখালগুলো বললাম বাবা ফকির ফোকারা মানুষ তোমরা অন্য জায়গায় চলে যাও এখান থেকে তাঁবুটা খুলে নাও এখানে তোমাদের তাঁবু লাগিও না রাজার উট এখানে আমরা রাখবো রাজার উট রাখার এটা জায়গা সেই সময় হিন্দুস্তানের শাহেনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি বললেন হে বাবা ছেলেরা হে যুবকেরা বাবা আমরা বুড়ো মানুষ অনেক কষ্ট করে এখানে তাঁবু টাবু খাটিয়ে ফেলেছি বাবা থাকার জন্য বিছানা বাবা পেতে ফেলেছি বাবা এখানে থাকার জন্য বিস্তার বেঁধে ভাই আমার সবকিছু বিছানা পত্র এখানে রেডি করে ফেলেছি অনেক কষ্ট করে এখানে তাঁবু টাবু খাটানো হয়েছে বাবা থাকার পরিবেশ তৈরি করা হয়েছে আমরা বুড়ো মানুষ তোমাদের উটগুলোকে তো একটু দূরে নিয়ে রাখতে পারো ওখানে এত ফাঁকা জায়গা পড়ে আছে ওখানে তো রাখতে পারো হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় রাখালগুলো বলল সাবধান আর বলবে না কথা এটা রাজার উট বলে কথা মনে রাখবেন রাজার উটের সঙ্গে বেয়াদবি করলে তোমাদের শাস্তি পেতে হবে তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও নালে রাজা জানতে পারলে তোমাদের বিচার করবে শাস্তি হবে হে তরুণ যুবকেরা নিরুপায় হয়ে এমন সময় ওই রাখালদের কথার পাওয়ার শক্তি ক্ষমতা তেজ দেখে উপায় না দেখে সেই সময় হিন্দুস্তানের শাহেনশাহ বাদশাহ খাজা গরিব নওয়াজ বলেছিলেন বাবা কুতুবউদ্দিন মুরিদদের বলো বাবা এ আবার তাবু খুলে অন্য জায়গায় যেতে হবে ওই দূরের দিকে গিয়ে তাবু তৈরি করো বাবা এখান থেকে আমাদের উঠে যেতে হবে বাবা এটা নাকি আমাদের থাকা যাবে না এটা নাকি উটের জায়গা আবার যাত্রার উট নয় রাজার উট বলে
বলে কথা। তবে মনে রাখবে বাবা কুতুবউদ্দিন, উট যেখানে বসবে উট আর উঠবে না। উট বসবে আর উঠবে না, উট আর বসবে উট আর উঠবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাখালরা কথাগুলো শুনেছিল, তারা পাত্তা দেয়নি। আল্লাহর ওলি বাবা হুজরা তুলে নিয়ে, বাবা ওই তাবু তুলে নিয়ে চলে গেলেন, খিমা তুলে নিয়ে চলে গেলেন। পাশে কিছুটা দূরে গিয়ে আবার সেখানে খিমা কষ্ট করে গাড়া হলো। সকাল হয়ে গেল, আবার রাখালরা উটগুলো নিয়ে চড়াতে যাবে বলে এসে উপস্থিত হলো। প্রত্যেক দিন যেমন আসে তেমন এসেছে, উটগুলোকে যেভাবে তোলে সেভাবে তুলতে চেষ্টা করছে, কিন্তু উট আর ওঠে না, উট আর ওঠে না। ঠেলা ঠেলি, গোজা গজি, ধাক্কা ধাক্কি, ঘা কতক দিয়ে টেনে হিজড়ে উট আর উঠছে না। একজন রাখাল বলছে, ওই ফকির কালকে বলেছিল, তার এক মুরিদকে শুনেছিলাম যে বাবা কুতুবউদ্দিন উট এখানে বসবে আর উঠবে না। তো সত্যি তো ফকির যা বলেছে তাই হচ্ছে। আরে ও তো সাধারণ ফকির নয়, মনে হচ্ছে দেবতা ভগবান, ও তো মহাপুরুষ, ও তো কি যে যা পাচ্ছে ও মনে হয় বড় পীর, ও অন্য কিছু। ফকির ওই একমাত্র ফকিরই তুলতে পারবে, আর কেউ পারবে না। খবর গেল রাজার কাছে, রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে খবর চলে গেল। পৃথ্বীরাজ চৌহান বলল, ডাকো ওই ফকিরদের। কোথা থেকে ফকিররা এসেছে ডাকো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও হে মুসলমান। এমন সময় লক্ষ্য করুন বাবা, আল্লাহর ওলিদের আল্লাহ কি কাজ দিয়েছেন, আল্লাহর ওলিদের দ্বারা কেমন দিনের খেদমত আল্লাহ নিয়েছেন, আল্লাহর ওলিরা কিভাবে মানুষের সেবা করেছেন, আল্লাহর ওলিদের আল্লাহ কি চরিত্র করেছেন বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা বাবা, শুনে রেখে দেন, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ডাক পড়ল বাবা, হুজুরের ডাক পড়ল রাজার রাজ দরবারে। হুজুর কয়েকজন মুরিদদের নিয়ে, কয়েকজন মুরিদিন মুহিব্বিন শিষ্য ভক্তদের নিয়ে চলে গেলেন পৃথ্বীরাজ চৌহানের সামনে। পৃথ্বীরাজ চৌহান হুজুরের জালালি মেজাজ খানা দেখে, হুজুরের রুহানি চেহারা খানা দেখে, হুজুরের চেহারা খানা দেখে ভাই আমার সম্মান করতে বাধ্য হলেন, সম্মান করতে বাধ্য হলেন। সম্মানের সঙ্গে বসিয়ে বললেন, বাবা আপনি কে? তিনি বললেন, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম রাসূলের খাদেম। হে তরুণ যুবকেরা, সেই সময় রাজা জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন এসেছেন? হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, কয়েকদিনের জন্য এখানে এসেছি, আল্লাহর নির্দেশে এসেছি, কয়েকদিন থাকব। এমন সময়, সেই সময় রাজা বললেন, বাবা পীর সাহেব, বাবা পীর সাহেব, ও বাবা ফকির বান্দা শুনে রেখে দেন, আপনি আমার উটের জন্য কি করেছেন? উট আর ওঠে না, আপনি আমার উটগুলোকে তোলার ব্যবস্থা করে দিন। আর শুনে রাখুন, আপনি এখানে কদিন থাকবেন? বলে আমি এখানে কয়েকদিন আল্লাহর হুকুমে আছি। বলে শুনে রাখুন, আপনি যে কদিন থাকুন না কেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি ওই আনা সাগরে আপনার ভক্তদের পাঠাবেন না, কারণ এই আনা সাগরটা হলো আমাদের পবিত্র জায়গা। ওই আনা সাগরে আমরা স্নান করলে আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আপনি আমাদের এখানে আসার পরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, আপনি এখানে কয়েকদিন আছেন, তবে মনে রাখবেন অতিথি হিসাবে আছেন, কিন্তু এখানে বেশি দিন থাকবেন না, আপনি চলে যাবেন। হে তরুণ যুবকেরা, পৃথ্বীরাজ চৌহান বলেন, সেই সময় বললেন, আপনি আনা সাগরে আপনার ভক্তদের নামতে দেবেন না, আনা সাগরের পানিটা অপবিত্র হয়ে যাবে, কারণ আপনারা হলেন অন্য ধর্মের মানুষ, আপনারা হলেন অন্য রিলিজিয়াসের মানুষ, আর এখানে আমার ধর্মের মানুষেরা এখানে স্নান করে, তাদের পাপগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তাই আনা সাগরের পানিকে আর অপবিত্র করবেন না। যান যান, যে কদিন আছেন সেখান থেকে শুধু পানিটা তুলে নেবেন, ওই পানিটা ব্যবহার করবেন, কিন্তু শরীর ডোবাবেন না, হাত মুখ কেউ যেন না ধোয়। মনে রাখবেন, যদি এটা অপবিত্র করেন তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা তখন বলবো না। এমন থ্রেট দিলাম আল্লাহর ওলি বান্দা হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই বাদশার কথা শুনেন, রাজার কথা শুনে বড় দুঃখ পেলেন, বড় বেদনা হলো, বড় দুঃখ হলো। সেই সময় বলল, ঠিক আছে বাদশা, ঠিক আছে রাজা মশাই, আমার খাদেমরা
আমার মুরিদানেরা আর আপনার আনা সাগরে আর নামার প্রয়োজন হবে না। এ তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ বললেন, যাও কুতুবউদ্দিন উটগুলোকে গিয়ে তুলে দাও, উটগুলোকে গিয়ে তুলে দাও। আর দেখছো তো রাজা মশাই বলছে নাকি আমরা নাকি আনা সাগরে নামলে নাকি আনা সাগরের পানি অপবিত্র হবে, ওনাদের পাপ নাকি সব আনা সাগরের পানিতে নাকি সব ধুয়ে যায়। আচ্ছা রাজা মশাই বলুন তো দেখি, পাপ আপনাদের পাপগুলো না এখানে আনা সাগর আছে বলে ধুয়ে যাবে? সারা বিশ্বের মানুষের পাপগুলো কোথায় ধোবে? সারা বিশ্বের মানুষের তো পাপ ধোয়ার জায়গা নাই। মনে রাখবেন এটা হলো আপনাদের ভুল ধারণা, কারণ পাপ মোচন করার মালিক হলেন এক আল্লাহ। তবে আপনি যখন আমাকে প্রেসার দিয়েছেন আমার ভক্ত শিষ্যরা যেন আনা সাগরে না ডোবে, না আনা সাগরের পানিতে না নামে, আপনি আমাকে পানি তোলার অনুমতি দিয়েছেন। যাও বাবা কুতুবউদ্দিন, আমাদের পানির তো প্রয়োজন বাবা, যে কদিন থাকবো পানি লাগবে। যাও বাবা কুতুবউদ্দিন, এক বালতি পানি হাত না ডুবিয়ে আনা সাগর থেকে আমার নাম নিয়ে তুলে না। হাতে পায়ে ধরে যদি হয় আবার আনা সাগরের পানি যদি ফেরত আনা যায়, এই চেষ্টা আমরা করতে পারি। হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে সবিনয়ে সে আবেদন জানান। রাজ দরবার থেকে, রাজার পক্ষ থেকে এসে জানানো হয়, বাদশা রাজা মশাই আবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাকে দয়া করে ওনার দরবারে যাবার জন্য বলেছেন। হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় চিন্তা করলেন, আমি রাজা মশাইকে যদি দিনের দাওয়াত দিতে পারি তাহলে আমার আর কারো প্রয়োজন হবে না, সমস্ত মানুষ আল্লাহর দিন পেয়ে যাবে। হযরতে খাজা গরিব নওয়াজ রাজ দরবারে গিয়ে বললেন, রাজা মশাই এক আল্লাহকে মেনে নিন, আল্লাহর উপাসনা করুন, আল্লাহর উপাসনা করুন, একমাত্র পাপ পুণ্যের মালিক তিনি। অন্যায় করলে পাপ দেন আর ভালো কাজ করলে পুণ্য দেন, আর ভালো কাজের মধ্যে দিয়ে সমস্ত পাপগুলোকে তিনি ধ্বংস করে দেন, আর তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। হে তরুণ যুবকেরা, রাজা মশাই বললেন, দেখুন আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার কাছে সবিনয় আবেদন, এসব কথা রেখে দিয়ে আপনি একটা কাজ করুন। আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনার সঙ্গে আমি লড়াই করতে চাইছি না, আপনার সঙ্গে আমি যুদ্ধ করতে চাইছি না, কারণ আপনি একজন বিশাল বড় জাদুকর, আপনার জাদুর কাছে আমরা পারবো না। তো আপনার কাছে আমাদের আবেদন, আনা সাগরটা আমাদের রক্ষা করুন। আনা সাগর যদি না থাকে আমরা অচল হয়ে যাব। এই আনা সাগরের জন্য আমাদের অস্তিত্ব, এই আনা সাগরটাকে আপনি রক্ষা করুন। এ তরুণ যুবকেরা খাজা গরিব নওয়াজের হাতে পায়ে ধরে রাজা মশাই আবেদন করলেন। রাজা মশাই খাজা গরিব নওয়াজের বাবা ভালোবেসে আদর করে তিনি বলতে লাগলেন, সাধারণ মানুষ হাতে পায়ে ধরাধরি শুরু করলাম। সেই সময় আল্লাহর মাহবুব বান্দাদের হৃদয় বড় নরম, আল্লাহর ওলি বান্দাদের হৃদয় বড় নরম। সেই সময় আল্লাহর মাহবুব বান্দা হিন্দুস্তানের শাহেনশাহ বাদশাহ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, রাজা মশাইয়ের আবেদন নিবেদন সারা দিলেন, কারণ একজন সম্মানীয় ব্যক্তির সম্মান রক্ষা করতে হবে, এটা আল্লাহর নেক বান্দাদের নিদর্শন, আল্লাহর নবীর নিদর্শন। আল্লাহর নবী এই নির্দেশ করেন, কখনো সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করবে না। রাজা মশাই যখন কাকুতি মিনতি করছেন, সাধারণ মানুষ যখন হাতে পায়ে ধরছেন, সেই সময় তিনি বললেন, বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, যাও, যে বালতি দিয়ে পানিটা তুলেছিলেন, যাও যাও যাও, আবার ওই বালতির পানিটা গিয়ে ওই আনা সাগরের শুকানো মাটিতে গিয়ে আবার ঢেলে দাও। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই বালতিতে পানি ভরা পানিটা নিয়ে গিয়ে যখন শুকানো আবার আনা সাগরে ঢেলে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এক বালতি পানিতে আনা সাগর ভরে গেল। জোরে হবে না, জোরে হবে না। একের পর এক এই ঘটনা দেখে হাজার হাজার মানুষ খাজা গরিব নওয়াজের শিষ্য হচ্ছে, লক্ষ লক্ষ পার হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ পার হয়ে যাচ্ছে মানুষ।
তারা বিচলিত হয়ে পড়লো, সর্বনাশ, এ ফকির যদি আর কদিন এখানে থাকে, আর এখানে আমাদের টেম্পলে উপাসনা করার লোক থাকবে না, আমাদের এই পুতলাগুলোকে প্রভু মানার আর লোক থাকবে না। তখন চিন্তা করলো, পণ্ডিতেরা বলল, বাদশাহ রাজামশাই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন, না সব সর্বনাশ হয়ে যাবে। তখন রাজামশাই চিন্তা করলেন, এই জাদুকরের সঙ্গে জাদুকরই লড়াই করতে পারবে, আমাদের লড়াই করার ক্ষমতা নাই। তো এই এলাকার সবচেয়ে বড় জাদুকরকে ডাকো। সবচেয়ে বড় জাদুকর, সে এলাকার সবচেয়ে বড় জাদুকরের নাম হলো রামপাল। এই রামপালকে ডেকে রাজা বললেন, রামপাল, যা করার আপনাকে করতে হবে, আপনি বিখ্যাত জাদুকর আমাদের এই এলাকার, এই জামানার, এই সময়ের। তো এই ফকির এসেছে, এই কাজ করছে, তাকে গিয়ে আপনি শায়েস্তা করুন, তাকে গিয়ে জব্দ করুন, এখান থেকে তাড়ান তাকে, তাহলে সব বরবাদ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। হে তরুণ যুবকেরা, রামপাল বলল, রাজামশাই চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। কত বড় ফকির এসেছে, কত বড় পীর হয়েছে দেখছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আনা সাগরের পারে ভাই আমার রাজসজ্জায় সজ্জিত হয়ে সম্মানীয় চেহারা, সম্মানীয় পোশাক, সঙ্গী সাথী, লোক বল জনবল নিয়ে চলে গেল আল্লাহর মাহবুব বান্দা খাজা গরিব নওয়াজের দরবারে। ভাই আমার ওই তাঁবুর ধারে গিয়ে বললেন, কে বাবা, কে ফকির এসেছ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমি তোমার সঙ্গে মোলাকাত করব। আমার ক্ষমতা দেখবে তুমি, আমার শক্তি দেখবে তুমি, আমার পাওয়ার দেখবে তুমি। কে আছো বাবা, কোন ফকির এসেছ, এদিকে এসো, বেরিয়ে এসো বাবা। এমন সময় যখন আল্লাহর মাহবুব বান্দা খাজা গরিব নওয়াজ সামনে উপস্থিত হলেন, আল্লাহর মাহবুব বান্দার বেলায়েতি চেহারাখানা দেখেন, বেলায়েতি চেহারাখানা দেখেন, ভাই আমার নূরানি চেহারাখানা দেখেন, আল্লাহর ওলির চোখের দিকে তাকিয়ে এমন সময় ওই বিখ্যাত জাদুকরের হৃদয়টা কাঁপতে লাগলো। সেই সময় ওই ভাই আমার তাও শক্তি সামর্থ্য সঞ্চয় করে বিখ্যাত জাদুকর বলল, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবেন, তুমি কত বড় শক্তিশালী হয়েছ, তোমাকে আমি এখনই ধ্বংস করে দেব, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবেন। আল্লাহর মাহবুব বান্দা বললেন, তোমার হাত থেকে আমাকে আমার আল্লাহ বাঁচাবেন। বিখ্যাত জাদুকরের হৃদয়টা কম্পন চালু হলো, এত শক্তিশালী একটা জাদুকর একেবারে সাধারণ মানুষের মতো হয়ে গেল, যেন সমস্ত ক্ষমতা তার ধ্বংস হয়ে গেল। তখন তার জবান থেকে বেরিয়ে এলো, বাবা তুমি সাধারণ কোনো ফকির নও বাবা, তোমার চেহারা, তোমার কথা শুনে আমি বুঝতে পেরেছি তোমার সঙ্গে লাগার আমার ক্ষমতা নাই, তোমার সঙ্গে লড়াই করার আমার শক্তি নাই। পড়িয়ে দাও, পড়িয়ে দাও, তোমার বাণী পড়িয়ে দাও, তোমার বাণী পড়িয়ে দিয়ে আমাকে তোমার শিষ্য বানিয়ে না। জোরে হবে না, আর জোরে হবে না। এই ঘটনা দেখে অল্প কিছুদিনের মধ্যে এই ভারতবর্ষের জমিনে তৎকালীন সময়ে 90 লাখ মানুষ খাজা গরিব নওয়াজের কাছে ঈমান কবুল করেছে। জোরে হবে না। আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করার কোনো জায়গা নাই। এখন অনেক দল মত বেরিয়েছে, বলছে পীর আবার কি, ওলি আবার কি, খাজা গরিব নওয়াজের বিরুদ্ধে কটূক্তি করছে। হ্যাঁ, যারা খাজা গরিব নওয়াজের দরবারে শিরকি কাজ করছে, বেদাতি কাজ করছে, খাজা গরিব নওয়াজকে সামনে রেখে যারা ব্যবসা করছে, এরা নিশ্চয় অন্যায় করছে, এর বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করি। এর বিরুদ্ধে আপনার আমার পীর মুজাদ্দুজ্জামান আজ থেকে 150 বছর আগে কিছু কম বেশি প্রোটেস্ট করেছিলেন। এই সমস্ত শিরকি বেদাতি কাজ তিনি বন্ধ করে দিয়েছিলেন। তাদের ব্যবসায় ভাটা পড়ে যাচ্ছে দেখে আবার চালু করেছে তারা। তাই আমরা বলে দিই বাবা, আল্লাহর ওলিদের দরবারে যাবে, কপালটা সিজদা করবে না, আর আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া চাইবে, আর বাবা দেনেওয়ালা একমাত্র আল্লাহ, এটা বিশ্বাস করবে। আল্লাহর ওলিরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা, মাহবুব বান্দা, তাদের মাধ্যমে তুমি দোয়াটা চাইবে, তাদের ওসিলায় আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নেবে। এইভাবে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে জিয়ারত করবে। জুরু কবুরা, জুরু কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তা আল্লাহর ওলিরা নামাজ ছেড়ে দিয়ে ওলি হননি বাপজি।
আল্লাহর ওলিরা রোজা ছেড়ে দিয়ে ওলি হননি, জবানটাকে পবিত্র রেখেছেন, সর্বদা আল্লাহর ইবাদত করেছেন। কাজ কারবার ব্যবসা বাণিজ্যের ভিতরেও আল্লাহর ইবাদত তারা ভুলে যাননি। মনে রাখবেন, আপনাকে আমাকে ওলি আউলিয়াদের শিষ্য হতে হবে, ভক্ত হতে হবে, আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের অনুসরণ করতে হবে, তাদের দেখানো পথে যদি চলতে পারি। আবু দাউদ শরীফের হাদিস, একেবারে সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার ভক্ত হবে, আখিরাতে তার সঙ্গে তার দলেতে তার ভক্ত হয়ে সেখানে উঠে দাঁড়াবে। আমরা মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার ভক্ত, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার ভক্ত। আমাদের বিশ্বাস মজবুত করে থাকুন, কাল কিয়ামতের দিনে মুজাদ্দিদুজ্জামানের সঙ্গে আমরা হাসরের ময়দানে উঠব ইনশাআল্লাহ। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, দুটো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। একটা পার হয়ে গেছে কখন, যাই হোক আর দেরি করব না, আসুন আমরা একটু দাঁড়িয়ে সালাম পেশ করি। ইয়া নবী Anta samsun anta badrun anta nurun fawqa nurim anta iksirun wa ghalin anta misbahum suduri ya nabi salamu করিতে ইসলাম মেরে প্রচার ধরণী লৌহ তরুয়ার হেরিয়া আদর শত ইমান আনিল ফারিয়া নবী সালামো ইয়া রাসূল সালামো রাসূলের পিতা আব্দুল্লাহ হাবিবের মাতা আমিনা নবীজির নাতি দুজনা হাসান ইমাম হুসেন ইয়া নবী সালামো ইয়া রাসূল সালামো ইয়া হাবিব সালামো আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন ইয়া রাব্বি সাল্লাল্লাহু